নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা বলি। তোমার বউটা জানি কেমন? দেখছো, সে সবার কথা চিন্তা করে। আমার কোন সোহাবের ভাগ্যে জানি এরকম ছেলে আমার পেটে ধারণ করছিলাম আমি। এসব কথা বাদ দিয়ে এখন যাও, ওযু বানায় আসো, নামাজ পড়বা। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি আবু কইতা এই আপনার নাম কি? জি, আমার নাম মেহরিন। এই তোরা ঘুমাস নাই? এটা বালিশ লাগতো যে। সরাসরি চলে আসছো ভাই। বালিশ নাই? বালিশ নাই? আরে কি বলে ভাই, রাখেন আমার বালিশটা। না না না, যে নিজের বালিশ দিয়া পরে বালিশ ছাড়া ঘুমাবো নাকি আপনার? আরে সমস্যা নেই, এখানে আরো 2টা বালিশ আছে তো, আপনি রাখেন। আর কয় কি? না না, আমাদের বাড়ি আছে এই যে। না এরা আচ্ছা ঠিক আছে। যাও হোক। কিন্তু সত্যি সত্যি ছাতি শোনা ভাই তো জিতছ। যাও ঘুমাও, যাও। ভাবি ভাল লাগতে আপনারে, ভাল লাগতে। আচ্ছা ঘুমাইতে গেলাম। আর কিছু লাগলে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ফুপু, তুমি অনেক ঘুমাও না কা? তুই ঘুমাস নাই কেন? আচ্ছা এই তুমি ঘুমাও, আমি কাঁপতে লেগে দেন। আরে সর, এই যে যা শুয়ে পড়। তোমার পিঠটি ডাকো। শুয়ে পড়ছে। ওরে বাবা ফুপু, তোমার পিচ্ছিটা কিন্তু হেভি ট্যালেন্ট। ঠিক আছে, দোয়া করিস। সত্যি কথা কি জানো, তোমার দুই বইয়ের ভিতরে একজনের ব্যাগ কিন্তু জিতছো। কোনটা? স্বামীর জিতছে। দুইটা বই ভালো, যা শুয়ে পড়। এটা তো বাইরে কমই, দুইটাই ভালো। ঠিক আছে, সত্যি কথাটা খালি তোমারে কইলাম। তোর শরীরে কথা কইতে হবে না। এখনো ঘুমাসনি? না, এই যে বালিশের লেগে গেছিলাম, বালিশ আসছিল না। বিড়ি খেয়েছিস না? এই যে কয়েকটি কাকা কাকা আমারে দেখলে খালি বিড়ি সন্দেহ করে। ছোটবেলা একবার দিচ্ছিল, খাইছিলাম, বুবু দিচ্ছিল বাকের বুকে ছুড়ে দিতে। কাকা ওর শিক্ষা হয়ে গেছে না, মাথা খারাপ। আমি কি আগের মতো আর কিনে দিই? সত্যি খাসনি? ধরা পড়লে কিন্তু বিপদ আছে, বলে দিলে। ঠিক আছে ঠিক আছে। ফাতেমা, এই তুই ছবি কোথায় এলে সে আপনার কোনো সমস্যা নাই? একটা মশারির ব্যবস্থা করে দিস। না মশাটা সাথে নাই, কিছু লাগবে না। আচ্ছা কয়েল দিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে কুকুর, হ্যাঁ। তবে সে করলাম। হ্যাঁ শুয়ে পড়, আমি পানি টানি দেই তোকে। হ্যাঁ? আমাকে আমি কিচ্ছু লাগবে না, আমার লাগলে আমি এখন দিই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। হ্যাঁ। আচ্ছা, কাকা ঠিক আছে। শো শো। আবুর বালিশ পাইছো? পাইছি পাইছি। শো। আচ্ছা এবার আমি এনে এনে সকালবেলা আবার ঠিক করে দেবেন। ঠিক আছে, সাজাই দিন। হ্যাঁ, এই চাদরটা নে, চাদরটা নে। না, আল্লাহ, এটা গায়ে দাও। কল জ্বালাই দেবো। না কাকে কিচ্ছু লাগবে না, মশা টশা তো দেখতে না। না, বলেছি ওর নাকি মশা লাগে না। কি ব্যাটিতে লাগলে ডাক দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। বাতি বন্ধ করে দিবি? না জরুরি না, আমার রাখতে ভয় লাগতে পারেন। ঠিক আছে ঠিক আছে, চলো। মাসে একবার এলাম। ঠিক আছে, মজাই লাগে ডাক্তার। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলে
আচ্ছা আম্মা ওই ড্রেসটাই তো আমি পাঠাই দিব। হ্যাঁ লোকেশনও পাঠাই দিচ্ছি, তুমি ফোনটা রাখো, দেন আমি তোমাকে সেন্ড করছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি তো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। মেরিন, মেরিন প্লিজ প্লিজ একটা মিনিট প্লিজ, এক মিনিট। কি কথা বলেন? সামিরের সাথে ভালো আছো তো? ফাহাদ, এটা খুব হাস্যকর একটা প্রশ্ন করলেন না আপনি আমাকে। মানে আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না যে আমি ভালো আছি কি নাই? আমি যেটা চেয়েছি তার থেকে অনেক বেশি ভালো আছি, এবং এটা আপনাকে বলার কিছু নেই, আপনি আমাকে দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছেন। আমি কোনো রিয়াক্ট করছি না। আপনি যে ফেক কেয়ারটা দেখাচ্ছেন না আমার প্রতি, এগুলো আমি বুঝি। এগুলো প্লিজ বন্ধ করেন। এগুলো যে নাটক করেন না, এই নাটকগুলো বোঝা যায়। এখন নাটক বন্ধ করেন। আর আপনি তোমার সব এক্সপেক্টস মাথা থেকে ঝাড়া ফেলো। শি ইজ মাই ওয়াইফ, রেসপেক্ট দিয়ে কথা বলবা। সামির, কাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন? হ্যাঁ, বয়ফ্রেন্ডের ভাইকে বিয়ে করে বসে আছে, তাকে বলে রেসপেক্ট দিতে হবে? ভাবি সাবধান, কথাবার্তা বুঝে শুনে বলবে। তোমার থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো। হ্যাঁ, আপনি কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। বাজে মানুষকে নিয়ে বাজে কথা বলবো না তো কি বলবো? আপনি তো লিমিট ক্রস করতেছেন। 100 বার করবো, কি করবা? হ্যাঁ কি করবো দেখতে চান আপনি? হ্যাঁ দেখাও কি করবা। দেখতে চান আপনি কি করবেন? এই সামির, এই কার সঙ্গে বিয়া তুমি করছিস তুই? মাথা ঠিক আছে তোর? আচ্ছা উল্টা পাল্টা করলে কিন্তু একদম জীবন। আমার হাত আছে। সামির, সামির, বিয়াদব ছেলে, কি শুরু করছিস? হ্যাঁ, ওরা তো প্রায় তো সবকিছু ভুলে গেছিস না? জানো বুঝা? বৌমা, আমি সামিরের পক্ষ থেকে আমি সরি। ও ইদানিং কেমন যেন মাথাটা উল্টাপাল্টা হয়ে গেছে। মা, আপনার ছেলে কিন্তু প্রচন্ড বেয়াদব। আপনার ছেলে আপনার ফ্যামিলির মানুষ দেখে আমি চুপ করে আছি। আমি বুঝতে পারছি মা, ও আড্ডাবাজি বেশি করে তো কেমন যেন হয়ে গেছে। আমি বুঝাই বলবো, তুমি কিছু মনে করো না। সরি মা, আমি না টলারেট করতে পারতেছি না এগুলো। বাবা কি হয়েছে? এরকম তো কখনই দেখিনি। কি বাবা? কিছু না আম্মা। সামির, আই এম সরি, অনেক বেশি সরি। আমার জন্য তোমার লাইফটা এলোমেলো হয়ে গেল। আমি যদি এরকম একটা সিদ্ধান্ত না দিতাম, তোমাকে যদি ওই দিন আমি তোমাকে না বলতাম এটা, আজকে তোমার এই সিচুয়েশনটা দেখতে হতো না। সরি। কাকে বিয়ে করবেন? আপনাকে, আপনার ভাই আমার সাথে ডিচ করছে, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। চলেন। বাই এনি চান্স তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো। আমি এটা শেষ পরিণতিটা দেখলাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। কি? আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। নতুন রিন, যার
অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল। মা, কি মা? দেখেন তো এটা কেমন? দেখি, খুব সুন্দর, তোমার গলায় খুব মানাবে। আমার জন্য না, এটা আমি আপনার জন্য অর্ডার করছি, কোনো প্রোগ্রামে গেলে পরে যাবে। আরে না, আমাকে একটা দিছো না, সেইটাই তো পরার সুযোগ পাই না, না। কোনো প্রোগ্রামেও যাই না। আপনার গলা খালি কেন? ওটা তো রেগুলার ইউজের জন্য দিছি, সবসময় গলায় পরে থাকবেন, যান এখনই পরেন। এত দামি জিনিস বাসায় পরে থাকবো? আপনি আমার শাশুড়ি, যান এখনই পরে পরে আসেন, যান। এটা আমি অর্ডার করছি প্রোগ্রামের জন্য। তুই যখন বলছো তাহলে পরে আসছি। তুই তো মোবাইলের মধ্যে সারাদিন কি করস? কি হলো? খুব হাসি হাসি, ঘটনা কি? আরে হাসতেছি, বড় বৌমা বলে কি গয়না পরে থাকতে আমার নাকি খালি গলা দেখতে আর ভাল লাগে না। বাহ, তো তোমার বড় বৌমা যখন বলেছে তখন তো এটা তোমার জন্য কাফায়া। পড়ো পড়ো পড়ো, পড়ো পড়ো, আমি একটু দেখি। ঘরের মধ্যে গয়না পরে রাখলে কেমন যেন লাগে। আরে মেয়েদেরকে সবসময় সব জায়গায় গয়নায় ভালো লাগে, মানে কি? গয়না কই? নিশ্চয়ই আছে, দেখো শাড়ি ভাঁজ টাজ দেখো, চেক করে দেখো। পাগল হয়েছেন নাকি শাড়ির বাজে? আরে বাবা, আমি এইটার মধ্যেই গয়না রাখি। হ্যাঁ বুঝেছি, তো ভুল তো হতেই পারে, তাই না? গয়না নাই। গয়না নেই মানে গয়না কে নিবে তাহলে? এটা কি? তেজপাতা। কি হয় এটা দিয়ে? অনেক সময় জীবন ধ্বংস করে। আমার গয়না কই? কে নিছে আমার গয়না? কি হয়েছে? আমার গয়নাটা নাই এখানে। মানে আপনি সব দিকে খুঁজেছেন? আমি গয়নাটা এই বক্সেই রাখি। মাস শেষ কবে দেখছেন আপনি গয়না? আমি প্রতিদিনই গয়নাটা দেখি, কারণ আমার একটা মাত্রই গয়না। আমি অনেক শখ করে গয়নাটা প্রতিদিন দেখি। এর মধ্যে আর কেউ আসছিল বাইরের? কি আসবে? বাড়িতে একটা ছুটা বউও নাই। তাহলে তো বাসার কেউই নিছে। মা, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। আমাদের সবার রুমটা চেক করা উচিত। ফুপির ঘরটা। বৌমা, তুমি ভুলে গেছো ও আমার বোন। বাবা, ভাই বোন হওয়ার সাথে তো চুরির কোনো সম্পর্ক নেই। তাই বলে ভাইজান অবশ্যই চেক করবে, চেক করাই তো উচিত। চলো সায়রা, এসো। দেখো, চেক করো। না, এখানে মনে হয় নাই। সরি ফুপু আম্মা। বৌমা, ফাতিমা এমন এক মানুষ, তোমার সারা জীবনের সম্পদ যদি তারে বুঝাই দাও, পাই পয়সা হিসাব বুঝা পাইবা। আর অসুবিধা নেই। আচ্ছা, মেহিনের রুমটা চেক করা দরকার এখন।
করেন, দেখেন আমি কোথায় রেখেছি। হ্যাঁ চেক করেন। পাইছো ভাবি? কি হইলো, পাইছো? তাহলে চলো তোমার রুমটা চেক করি। আমার রুম? হ্যাঁ, তুমি তো বললা যে সবার রুম চেক করা হবে। কিন্তু তোমার রুম চেক করতে আপত্তি কি? কোনো আপত্তি নেই, চলো। আসো, চেক করো। কোথায় চেক করবা? করো। ভাবি, তোমার রুমটা তুমি চেক করো। আমি চেক করবো? ওকে ফাইন। কোথায় চেক করবো? এখানে? আর কোথায় চেক করবো বলো? এই যে ব্যাগ নাও, চেক করো। ভাবি, তুমি চেক করো। ওকে ফাইন। এটা এখানে কিভাবে আসলো? নিশ্চয়ই মেহেরিনের কাজ। আমার থেকে এক ধাপ আগায় গেছে। আম্মা হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ করে পাইছি। কই? বড় বৌমার ব্যাগে ছিল গয়নাটা। সাইরা এটা মেহেরিনের কাজ। হাউ ডেয়ার শি! আচ্ছা তুমি তুমি কোন থাকো, আমি দেখছি ব্যাপারটা। কি মা, বড় ভাবিকে কেমন দিলাম? কি দিলি? আরে বড় ভাবির ব্যাগে তো গয়নাটা আমি রাখছিলাম। কি? খুব খারাপ কাজ করেছিস। এরকম একটা ইনোসেন্ট মেয়েকে তুই ফাঁসালি কেন? ইনোসেন্ট কাকে বলো তুমি? হ্যাঁ, তুমি জানো উনি কত বড় চুন্নি। আমরা ছাদে বসে মুড়ি খাচ্ছিলাম, আমি তো আসছি। কই যাও ভাবি? তো আসো।
খুব সন্দেহ লাগছে। পরে আমি তার পিছে পিছে আসছি, এসে দেখি কি সেকর টিট ফর ট্যাট। খুব খারাপ কাজ করেছিস। ঠিক আছে, তুই মেহরিনকে বাঁচানোর জন্য করছিস, মেহরিনকে বাঁচাইছিস, তো তুই সায়রাকে ফাঁসালে কেন? তুই গয়নাটি নিউট্রাল কোনো জায়গায় রাখতে পারতি না? যা, তুই যে সরি বল সায়রাকে। আমি ফারহানা জি, উনাকে সরি বলবো? হ্যাঁ, বড়দেরকে বলতে হবে। মা, উনার উল্টা সরি বলা উচিত ছোট ভাবিকে। আচ্ছা মা, তুমি কি বুঝতেছো না, ছোট ভাবিকে যে এই বাসায় সবাই কিছু না কিছু নিয়ে ধরতেছে, সে যদি এই বিষয়টা নিয়ে ফেসে যেত তাহলে তুমি বুঝো কি হইতো? এত কিছু তো তোর ভাবার দরকার নাই। তুই বড়দের মাঝখানে এসব করছিস, এটা একদম ঠিক হয় নাই। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। যা, সায়রাকে সরি বল। না, একদম উচিত শিক্ষা দিছি। সারা জীবন দেখছি বড় লোকরা অহংকারী হয়, সে তো দেখি চোরও। বলছি না তোকে বড়দেরকে নিয়ে বাজে কথা বলবি না? তুই যেটা করতেছিস সেটাও ঠিক না। ঠিক আছে, একজনকে হেল্প করতে পারিস, তার মানে তো আরেকজনকে তুই ফাঁসাবি না। তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। যা। এটা আমাদের গল্প। নতুন রিন, যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ও ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার ছোট ছেলে সামিরকে বিয়ে করছে। ফাহাদকেও সুখী থাকতে দিবে না, বুঝছেন? তুমি না ইম্পসিবল। হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল, তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব। আমার চেহারা আর দেখতে হবে না, আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। আমাদের গল্প ভুলো, অল্প থেকে টানা ভেজায় আমাদের ডানাগুলো বারান্দাতে পালক শুকায়। আয়না খুঁজে আকাশ, একসাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। আমার গুরু সম্পর্কে। হ্যাঁ ভালো। হ্যাঁ, আগে তুমি বলো, তুমি না সামনে আইছো। আর গরু ইন্টারভিউ দিতে কোনো ভয় পায় না। তো কি অবস্থা আছে কও? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মাঝে মধ্যে ভালো থাকি না। কারণ হচ্ছে আমি নিজেকে চালাকও মনে করি না, বলদও মনে করি না। আচ্ছা, আমি একজন স্বাভাবিক মানুষ হিসেবে মনে করি। মানুষের থেকে বুদ্ধি নেই, আর সব বুদ্ধি নিয়ে মাঝে নিজের বুদ্ধির সাথে অ্যানালাইজ করি। একটা পর্যায়ে আমি অ্যানালাইজ করে আমার কাছে যেটা মনে হয় যে না এটা করা উচিত, এটা করা দরকার, আমি সেটাই করি।
কিন্তু মাঝে মধ্যে আবার কিছু হঠাৎ করে আমার কাছে মনে হয় যে না কাজটা মানে কাজ হয়ে যাওয়ার পর মনে করি যে না এই কাজটা তাহলে আমার মাথায় কেন আসলো না, আমি কেন কাজটা করলাম। তখন সামান্য কিছু সময়ের জন্য নিজের অনুতপ্ত করি, আবার মনে করি যে না যেটা ভালো হওয়ার কথা ছিল আমার জন্য, যেটা ভালো হবে তাই হয়েছে, এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। ঠিক আছে, দ্যাটস ইট। তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমারে অনেক ভালো রাখছে। শুকরিয়া। সুন্দর সুন্দর রাইট। বালি পায় দূর তালি পায়। হ্যাঁ তালি। হ্যাঁ আর কোন ইন্টারভিউ নই দিতেন না, আই দি দিতেন না। না আর দিন সে দেই কি বলছে ওটা তো এখন কই উনি যেটা বলছে না এতে মোবাইল শুনলে আরো ভালো লাগে। কি আরে না ভিডিও গাড়ি তো ভিডিও লাগে। ঘটনা কি কি রে এ ওখানেও ব্যবসা করতেছি, লোকটা তো মরিছে রে ভাই, মরিছে। কেনা চোরে না শুনে ধর্মের কাহিনী, চোরকে কখনো ধর্মের কাহিনী শোনায় চোরকে সে ধর্মান্তরিত করা যায় না। কারণ তার এটা আরেকটা জিনিস আমি অবজারভেশন করছি আমার নিজের পার্সোনাল লাইফে, সেটা হচ্ছে চোর জিনিসটা একটা রক্তে প্রবাহিত হয়। কিরকম, ধরো তোমার দাদা চুরি করছিল, তোমার বাবা চুরি করবে, তুমিও চুরি করবে। সেই ক্ষেত্রে তুমি কিছুটা ভিন্ন ব্যতিক্রমী হবা। তুমি যদি সমাজের সাথে সমাজের সামাজিক শিক্ষা দীক্ষায় যদি তুমি পরিবর্তন হও তাহলে পরিবর্তন হবা, কিন্তু তোমার ভিতরে রক্তের শিহরণে মাঝে মধ্যে তোমার মনে চাইবে চুরি করে। সেক্ষেত্রে ধরো তোমার বাবার, তোমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাই ভালো হইতে পারো, এক ভাই চোর হইবে। সে এক ভাই ওই যে রক্তের টানের কারণে সে চুরি করবে, এবং তার অভাব যদি থাকে ছেলে চুরি করবে। এটা তার মানে দোষ না, তার রক্তের দোষ। বুঝতে পারছো? এত এক রক্ত তোমার শরীরও আছে। না এক রক্ত শরীরে আছে, এর মধ্যে ওই যে জিনগত যে পরিবর্তন হয়, জিনগত পরিবর্তন হইতে হইতে মানুষের পরিবর্তন হয়ে যায়। এখন দেখা গেছে যে ওই অন্য দুই ভাইয়ের একটু আর্থিক সচ্ছলতা আছে, সামাজিক মর্যাদা আছে, যে কারণে তারা চাইলেও চুরি করতে পারে না, যাইতে পারে না। কিন্তু আরেক ভাই যে আর্থিক অসচ্ছল বা এই কারণে সে যায় চুরি করতে, এবং তার সামাজিক মর্যাদাটা ওই রকম সমাজে নাই, যে কারণে সে চুরি করে। সেই জন্যই বলা হয় চোরে ধর্মের না, চোরে শোনে না ধর্মের কাহিনী। আল্লাহ হাফেজ। সুন্দর কথা। না হলে ভিডিওটা 10 মিনিট লাগবে না, 3 মিনিট হয়েছে। 3 মিনিট হয়েছে মাত্র। যাক, তোমার 3 মিনিটের জন্য তোমাকে আমি আর কি করতে পারি, আর কিছু মোটিভেশন দিতে পারি আমার পার্সোনাল লাইফ থেকে। এই ধরো আমার বড় ভাই তো ছিল, তাকে সে বলে যাবে যে সে বাড়ি যাবে, সে 1 মাসের মধ্যে সে কোথাও যাবে না, সে কাজ করবে, কর্ম করবে। সে কিছুদিন আগে সে একটা চাকরি পেয়েছে। সে চাকরিটা আমার কাছে বলছে যে হচ্ছে না, হয়ে যাবে, বাট সে চাকরিটা ইচ্ছে কিন্তু ছেড়ে দিচ্ছে এই কারণে যে সে বাড়ি যেতে পারবে না, তার বউর কাছে যেতে পারবে না। ঠিক আছে, সে এই কারণে তার চাকরিটা সে ছেড়ে দিচ্ছে। কিন্তু ওদিকে সে বলতেছে সে 2-3 মাসের মধ্যে সে বাড়ি যাবে না, সে দেশে এখানে থাকবে, সে কামাই রোজগার করবে, সে কামাই রোজগার করে তোমার তার যত ঝামেলাগুলো আছে সে মিটাবে। কিন্তু সে তোমার সামনে দেখলে সে গেল দাওয়াত খেতে গিয়ে সে পাঙ্গাস হয়ে গেল, ফাঙ্গাস। এরপরে সে বললো আমার কাছে সে আছে অমুক জায়গায়। এখন সে বললো যে সকালে বললাম, ফোন দিলাম, কোথায় আপনি? বললো সে গাড়ি তুলতেছে। কিছুদিন পরে এখন ফোন দিয়ে বলতেছে আমাকে 500 টাকা পাঠাও। কেন লাগবে? তাহলে আপনি গাড়িতে উঠলেন না কেন? বলবানি, কথা আছে পরে। এই তো তার ফাঙ্গাস হয়ে গেল, পাঙ্গাস। এখন বাসায় খাবে সে পাঙ্গাস। বুঝতে পারছো? এখন আজকেও আইতেছে না, আজকেও সে আসতেছে না, তার মানে তার রুজি বন্ধ। তাহলে এই ধরনের লোক কামাই রোজগার করে কিভাবে আগাবে, সে কিভাবে তার সংসারের অভাব অনটন গুছাবে? সে যদি এতই যদি তার যদি সংসারের ছেলে সন্তান বউর কাছে থাকতে হয়, তাদেরকে নিয়ে আসুক, তাদেরকে নিয়ে এসে সে সেই পরিমাণে অর্থ উপার্জন করুক, অর্থ উপার্জন করে তাদেরকে সাপোর্ট দেবে, সে তাদের কাছেও রাখে, তাদের তো কোনো সমস্যা নেই, ভালো জিনিস। কিন্তু তাদেরকে যখন সে নিয়ে আসে, তাদের সাথে ওই বাসায় বসে শুয়ে বয়ে থাকবে, কাজকর্ম করবে না, তাহলে সেটা তো তাদেরকে সে সাপোর্ট দিতে পারলো না। লাভটা কি হলো আলটিমেটলি? মানে সে এটা লোক কি হলো, এক ধরনের অলস শয়তান। শেষ। কমিউনিটি
5 মিনিট আর পারতেছি না 5-10 মিনিট বক্তৃতা দেওয়া আমার বিশাল বিষয়। আর বক্তৃতা লাগবে না তুমি যদি বক্তৃতা আরো দেবো 10 মিনিট না 15 মিনিট বক্তৃতা দেবো, কোনো সমস্যা নাই। 5 মিনিট বক্তৃতা দিলাম সৌজন্যমূলক, আর আরো 10 মিনিট বক্তৃতা দেবো যদি আমাকে এখন সকালে নাস্তা খাও, আমি তোমাকে বক্তৃতা দেবো। এখন তুমি কি যে নাস্তা নিবো? পেমেন্ট ছাড়া কোনো জিনিস করা উচিত না, তাহলে সেই জিনিস ভালো হয় না। 10 টাকা দাও। পেমেন্ট এটা কিরকম হলো? ইন্টারভিউ দিছো, ইন্টারভিউ রেকর্ডিং না, করছি, না, টাকা না, দাও। তুমি এখন হচ্ছে যে নাস্তা খাওয়াবো, এরপর আরো আচ্ছা নাস্তা আমি আইনা খাওয়াইতেছি, 10 টাকা দাও। 10 মিনিটের জায়গায় 15 মিনিট আমি বক্তৃতা দেবো, তুমি যা ইচ্ছে তাই। তুমি তাহলে ভিডিওটা পজ করে রাখো, নাস্তা খেয়ে আবার আচ্ছা ঠিক আছে, নাস্তা খাওয়ার আর নাস্তা আনি, টাকা দাও। যাও, তুমি বক্তৃতাটা পজ করে রাখো। এই ধরো 10 টাকা নিয়ে আসবা। শালাইছে।